এক পাহাড়ি এলাকায় কিছু লোক গাছের পূজা শুরু করলো। হে প্রভু, আমাকে সম্পদ দিন, আমাকে শক্তি দিন, আমার শত্রুদের শেষ করে দিন। হে খোদা, আমার ছেলেকে সুস্থ করে দাও, তার কষ্ট দূর করে দাও। এই দৃশ্য দেখে একজন দিনদার মুমিন বান্দা খুবই ব্যথিত হলেন, কারণ মানুষ এই গাছের জন্য শিরকের মধ্যে ডুবে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, মানুষ এই গাছের জন্য পথভ্রষ্ট হচ্ছে। এই গাছটি এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তাই সুযোগ বুঝে তিনি একটি কুঠার নিয়ে ছুটলেন গাছটি কাটার জন্য, পথিমধ্যে দেখা এক মানুষরূপী শয়তানের সাথে। ওহে আল্লাহর বন্ধু, কোথায় যাচ্ছ তুমি? ওই শয়তানের গাছ কাটতে যাচ্ছি, যার জন্য মানুষ আল্লাহকে ভুলে শিরকের মধ্যে ডুবে যাচ্ছে। আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তুমি সামান্য একটি গাছের পিছনে মাথা ঘামাচ্ছ? নির্বোধরাও ওই গাছের পূজা করছে, তুমি তো আর করছো না। তাই ওই গাছ কাটা তোমার কাজ নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি তো শয়তানের মতো আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো। সরে যাও, সরে যাও আমার সামনে থেকে। আমি ওই গাছ কেটেই ছাড়বো। তুমি আমাকে শয়তান বললে? আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। ওহে বীর পুরুষ, সত্যিই তুমি সাচ্চা ইমানদার। তোমার ইমানি শক্তি অনেক, তাই তুমি আল্লাহর ইবাদত চালিয়ে যাও, আল্লাহর ধ্যানে সময় কাটাও। অযথা তুমি সময় নষ্ট করো না। তুমি অনেক বড় আল্লাহর ওলি হতে পারবে। আমি তোমাকে প্রতিদিন 2টি করে আশরাফি দেব, যাতে তোমার খরচাতি নিয়ে ভাবতে না হয় আর নিশ্চিন্তে আমল করতে পারো। লোকটা তো ঠিকই বলছে। আমি আল্লাহর ইবাদত না করে অযথা ঝুট ঝামেলায় জড়াচ্ছি। তার চেয়ে আমি ফিরে যাই, তাহলে প্রতিদিন 2 আশরাফি করে পাবো আর নিশ্চিন্তে আল্লাহর ইবাদতও করতে পারবো। ঠিক আছে, তোমার কথাই থাক, আমি ফিরে যাচ্ছি। কথা দিলাম, তুমি তোমার কথা রেখো কিন্তু। দিনদার লোকটি ফিরে গেল এবং প্রথম দিন যথারীতি ইবাদতের মধ্যে কাটালো। রাতে দুষ্ট লোকটি তাকে 2টি আশরাফি দিয়ে দিল। এমনিভাবে দ্বিতীয় দিনও তিনি রোনাজারের মধ্যে কাটালেন এবং রাতে 2টি আশরাফি পেয়ে গেলেন। কিন্তু তৃতীয় দিন রাত গভীর হচ্ছে, কিন্তু লোকটি এখনো আসছে না। লোকটা আমাকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েছে। আমি এর একটা বিহিত করেই ছাড়বো। কালই আমি ওই গাছ কেটে ফেলবো। কি ব্যাপার, আজ আবার কুঠার নিয়ে কোথায় চললে? আজ আর আমায় কেউ ওই গাছ কাটা থেকে আটকাতে পারবে না। আমি কারো কথা শুনবো না। আগের দিনের মতো আর শয়তানের ধোঁকায় পড়বো না। আমি তোমাকে আল্লাহর ওলি ভাবতাম। একজন জাহেদ লোক হয়ে তুমি ওয়াদা ভঙ্গ করবে? ওয়াদা তো তুমি আগে ভেঙেছো। আমার পাওনা আমাকে দাওনি। ও, এই ব্যাপার। সুদে আসলে আমি তোমাকে সব দিয়ে দিচ্ছি, তুমি ফিরে যাও। না, আজ আর কোনো কথাই শুনবো না। শয়তানের ধোঁকায় আর আমাকে ফেলতে পারবে না তুমি। আমি ওই গাছটি আজ শেষ করবই করব। তোমার দম থাকলে যাও দেখি আমাকে সরিয়ে। তুমি এমন কি করেছো যার জন্য আজ আমি তোমার সামনে টিকতেই পারলাম না? আমি কিছুই করিনি, বরং তোমার মধ্যে সেই দম আর নেই। কারণ আগের দিন তুমি লড়েছিলে আল্লাহর জন্য, তাই তোমার সাথে ছিল আল্লাহর শক্তি। আর আজ তুমি লড়েছ 2 পয়সার জন্য, তাই আজ তোমার সাথে আছে 2 পয়সার শক্তি। হায় আল্লাহ, আমি কত বড় ভুল করেছি, কেমন বোকামি করেছি। আপনার উপর আশা না করে 2 পয়সার উপরে আশা করেছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন আর শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচার তৌফিক দান করুন।